ঝড়ে কার কী ক্ষতি হয়েছে জানি না, তবে আমার বড্ড ক্ষতি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একটা ছেড়ে তিনখানা গাছ উপড়ে পড়ে গেছে। এদের আর কোনো শক্তিই ছিল না, একদম গড়ার সমেত উপড়ে পড়ে গেছে। মনে হচ্ছে ছোটোবেলায় এরা একদমই পুষ্টি টুষ্টি পায়নি। আর টমটা আমার পিছু পিছু সারাক্ষণ করে ও চলে গেছে। আর আমিও ছোটোবেলায় ওই যে আমরা শাঁখোতে বসে গুলি খেলতাম, গল্প করতাম না, শাঁখো না মাচাতে বসে, বাঁশের মাচাতে বসে গাছটা সেইভাবে পড়েছিল, আমিও তার উপরে উঠে পড়ছি, উঠে বসে পা দোলাতে আরম্ভ করে দিয়েছি। তারপর ওখান থেকে নেমে একদম কাঠারি দিয়ে সব কয়টা ডালকে একদম দিলাম কেটে, একদম ঝপাঝপ করে কাঠারি ছালিয়ে কেটে দিলাম। মাঝে মাঝে হাঁপিয়ে যাচ্ছিলাম, তাই দাঁড়িয়ে একটু জম্পেস্ট গল্প করে নিলাম, যাকে বলে একদম সংসারের গল্প। মানে বোঝেনি তো, মেয়েরা যেখানে থাকবে সেখানে এই সংসারের কূটনৈতিক বলুন আর যাই বলুন, বা হচ্ছে যে পর সমালোচনা হবে না তা কি হয়। আমিও একটু করে নিলাম, একদম নুন ঝাল টক মিষ্টি মুখরোচক সব খবর নিয়ে আলোচনায় বসে গেলাম। ওই সব করার পর চলে গেছিলাম দ্বিতীয় গাছটা কাটতে। ওখানে দ্বিতীয় গাছটার ডালগুলো সব কথা একদম ড্যাং ড্যাং করে কেটে নেড়া করে দিলাম। তারপর আমি একটু হাঁপিয়েও গিয়েছিলাম, তাই একটু বসেও পড়লাম। মানে কি বলবো, একটা ছেলে যখন এই সমস্ত কাজগুলো করে তখন কত মনে হয় দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবি কি একটা কাজ করছে, কিন্তু যখন নিজে করলাম তখন বুঝতে পারলাম যে না, ছেলেদেরও কতটা পরিশ্রম হয়। আর যখন আমি নিজে করছি তখন বুঝতে পারছি। শুধু শুধু কর্তামশাইকে আমি কথা শুনাই, হ্যাঁ তোমার কাজটা এখনও হলো না এই বলে কথা শুনাই। এখন বুঝতে পারছি যে আমারও কীরকম কষ্টটা হচ্ছে, তারও তার মানে কতটা কষ্ট হয়। এই সব বলতে বলতে আর দিদির সাথে তো আমি গল্প করছিলাম, খুব হাঁপিয়ে গিয়েছিলাম জানেন তো। তাই গিয়ে আমি ঝোপাস করে ডালগুলো কেটে ওই গাছটার উপরেই বসে পড়লাম। মানে গোড়াটা তো আর কাটি না, শুধু ডালগুলো কেটে দিয়েছি। তারপর ওগুলো জোটো করে আমি বাড়ি চলে আসলাম। আজ তবে আসি, কাল আবার